জাহাননগর কুমারানন্দ উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল ভেঙে পড়ায় ব্যাপক সমস্যার মধ্যে পড়েছেন স্কুল কর্তৃপক্ষ। বিদ্যালয়ের বাকি পাঁচিলের যা অবস্থা, যে কোনো মুহূর্তে সেটিও ভেঙে পড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। আর ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের মাঠে খেলা করে, যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। এই প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক শনিবার জানান, গত 28 তারিখ পাঁচিলটি ভেঙে পড়ে যায়। বিদ্যালয়ের বাকি পাঁচিলের অবস্থাও খারাপ রয়েছে। ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের মাঠে খেলা করে, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। একই সাথে ভাঙা প্রাচীরের অংশ দিয়েও ছাত্রছাত্রীরা রাস্তার মধ্যে চলাচল করে। বিষয়টি নিয়ে স্থানীয় পঞ্চায়েত ও ভিডিও অফিসে জানিয়েছেন বলেও এদিন জানান তিনি। অবিলম্বে প্রশাসন প্রাচীরটি সংস্কারের ব্যবস্থা করা হোক বলে আবেদন জানান তিনি। ভোরবেলার দিকে প্রাচীরটা ভেঙে পড়ে এবং আমি সকালবেলা এসে দেখছি প্রাচীরটা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। প্রাচীরটা ভেঙে যাওয়াতে, যেহেতু এটা বাউন্ডারি ওয়াল, এর ফলে এখানে গরু ছাগল যে কোনো সময় ঢুকে পড়ছে। এছাড়াও আমরা তো রাত্রিবেলায় নিরাপত্তার অভাব বোধ করছি, যে কোনো সময় হয়তো দুর্বৃত্তকারীরা স্কুলে ঢুকে পড়তে পারে। আর যতটা অংশ ভেঙেছে তার বাইরেও বেশ কিছু অংশ খুব ভয়ঙ্কর অবস্থায় রয়েছে, যে ছাত্রছাত্রীরা, ওরা বাচ্চা, ওদেরকে বারবার ওয়ার্ন করা হচ্ছে, আমরা নোটিশ মাইকেও বারবার বলে দেওয়া হচ্ছে স্কুলের তরফ থেকে। তবুও যদি তারা সামনে যায়, সে মতো অবস্থায় ভেঙে পড়লে যে কোনো মুহূর্তে একটা বিপদ ঘটতে পারে, এই আশঙ্কায় সবসময় আমরা রয়েছি। কতটা ভেঙে পড়েছে, কতটা অংশ? প্রায় 40 ফুট ভেঙে পড়েছে, অনেকটা অংশই ভেঙে পড়েছে। বহুত পুরনো পাঁচিল এটা। খুব যে পুরনো তা নয়, প্রাচীর হয়তো 20 বছর হবে। তো ভেঙে পড়াতে কতটা সমস্যা হচ্ছে স্কুলে? প্রাচীরটা ভেঙে পড়াতে ছাত্ররা যখন খুশি দেখা যাচ্ছে যে তার টিফিন বেলাতে বাউন্ডারির বাইরে বেরিয়ে পড়ছে, এবং এটা যেহেতু একটা ব্যস্ততম রাস্তা, মেন রাস্তা, এখান দিয়ে গাড়ি ঘোড়া সবসময় চলে, তাই একটা আশঙ্কা তো সবসময় থেকেই যাচ্ছে যে দুর্ঘটনা ঘটে যেতে পারে। হয়তো বাচ্চারা বেরোলো, পাছে ফাঁক দিয়ে অমনি সময় কোনো গাড়ি চলে আসতে পারে। এছাড়াও যে বেশ কিছু অংশ ঝুলে রয়েছে, সেটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে, বা রাতের অন্ধকারে চুরিও হয়ে যেতে পারে। আমরা দেখছি যে পাশাপাশি অনেক বিদ্যালয়ে কিন্তু চুরি হয়েছে। তো সবসময় একটা ভয়ের মধ্যে আমরা আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছি। আমাদের বিল্ডিংটা, স্কুল বিল্ডিংটাও অনেক দিনের পুরনো, প্রায় 70 বছরের বেশি সময়। স্কুলের অনেক কটা ঘর রয়েছে যেগুলো ভেঙে পড়তে পারে। আমরা পূর্বেই বিডিও অফিস, ডিআই অফিস, ডিএম অফিসে জানিয়েছিলাম। আবার প্রাচীরটা ভেঙে পড়ার পরেও আমরা আবার বিডিও অফিসে জানিয়েছি, এবং ডিআই অফিসেও একটা এস্টিমেশন দিয়ে অ্যাপ্লিকেশন করেছি। জানি না ওটা কী হবে, তবে কবে কী হবে সেটা তো অনেক দিনের কথা। কিন্তু এখন আমরা কিভাবে চলবো, এটা নিয়ে আমরা চিন্তিত রয়েছি। প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।